জমির খাস তখন থেকে আমরা এটা নিয়ে আমাদের মুরব্বীকে নিয়ে সবারে নিয়ে আমাকে এক মুরব্বী আছে হাজী সেলিম বাদশাহ ওনাকে সামনে রেখে আমরা এই হাইকোর্ট যাই। হাইকোর্ট গিয়ে তারপরে দেখি যে আমরা তাদের বিএস এর বিরুদ্ধে মামলা করি, বিএস বাতিল করা হয়েছে এবং সিএস ও এস এ মোতাবেক আমাদেরকে জরিপ করার অর্ডার দিয়ে দিচ্ছে হাইকোর্ট, যার জন্য আমরা সেই হাইকোর্টের নিয়ে জরিপ হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু বেজায় কিভাবে আমাদের এই জমিন নিল, আমাদের এত রেকর্ড এত কিছু থাকা সত্ত্বেও তখন আমরা এই যে ডিসি সাহেব যে কার জমিন সে দেয়, সে কার জমিন কার, সে বেজারে লিখিত ভাবে দিয়ে দেয় হাজার হাজার কোটি কোটি টাকা পায়া। আর আমরা গরিব, আমরা কেটে খাওয়া মানুষ, আমরা জমিন থেকে বেদল হয়ে যাব, এটা আমরা শুনতে আছি, আমরা 1 টাকাও পাবো না, এটা আমরা শিওর হয়ে গেছি। এখন এই যে ষষ্ঠ বছরের ব্যাপারে একটু কথা বলতে হয়, মাটির সাথে কোনো বেমানি, কখন আমরা মাটির সাথে বেমানি করি, এই মাটি যেভাবে রক্ষা হয়েছে ঠিক এইভাবেই করছে দেশের জনগণ নিয়ে। এই ষষ্ঠ বছরের ব্যাপারে নিয়ে এরকম কিছুদিন পরপরই একটা করে মামলা করে, তখন মামলার জব্দের থাকলেন কাগজ দিয়া, তখন হাইকোর্টে আমরা কায়েম গাজীকে বাদী বানায় একটা মামলা করি। এই মামলারও এখন চলমান অবস্থায় আছে, তবে চলমান অবস্থায় থাকলে কি হবে, এই মামলাটা চালাইতে হবে, টাকা লাগবো, পয়সা লাগবো। আমরা দল প্রতি 500 টাকা করে ধরছিলাম, কেউ দিচ্ছেন কেউ দেন নাই, কিন্তু এই টাকাগুলি যদি আমরা পরিশোধ না করি তাহলে এই মামলাটাও থাকবে না। তাহলে মামলাটা যাতে থাকে সেই ব্যবস্থা আমাদের জনগণের নিতে হবে। আর জনগণ সোচ্চার থাকবেন, আমাদের এই জমিকে না নিতে পারে 3.5 একরের কোনো খবর নাই, কিন্তু আমাকে 314 একর জমি নিতে হইব। কি আমাকে 314 একরের ভিতরে কি ঢুকছে, এটার ভিতরে কি সম্মান দিয়েছে যে 314 একর জমি আমাকে নিতেই বলে, চা গাছ লাগাইতে হবে, তারপরে আরো আনুষঙ্গিক মুসলিম সব নিয়ে আসে, কার কাছে নিয়ে এসে আনে। তবে জনগণের কাছে আকুল আবেদন, আমার মতো মাতব্বর যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করি, পায়ে ধরে সালাম করে বলছি, এই দেশ যাতে রক্ষা হয়, কেউ কোনো দিকে দ্বিমত না বাড়াইয়া সবাই একত্রতা হইয়া, সবাই একমিল হইয়া জনগণকে সামনে নিয়ে আমরা এই দেশ রক্ষা করব এবং ষষ্ঠ গণতন্ত্র রক্ষা করব, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ।